গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5ই জানুয়ারি, সোমবার। বাজে এখন ওই সকাল 6:20 কি 25 এরকম হবে, 6:30টাও এখনও বাজেনি। 6টার সময় বারান্দায় গিয়ে চলে গেছিলাম, কিছু যোগা প্রাণায়াম সেরে এখন যাব ছাদে। আর সবাই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আজকে তাতানো উঠতে পারিনি, এত ঠান্ডা পড়েছে না, মানে কি বলবো। আচ্ছা, বারবার ঠান্ডা পড়েছে বলি, তোমাদের মধ্যে কয়েকজন খুব বিরক্ত হতে পারে। আচ্ছা, আমি তো এরকম করি, তোমাদের মধ্যে কি যারা বিরক্ত হচ্ছ তারা কি এরকম করো না? যখন খুব বেশি গরম পড়ে, তোমাদের সাথে মনে করো কারোর দেখা হলো কিংবা কারোর সাথে ফোনে কথা বলো না, ওরে বাবারে কি যা গরম পড়েছে, কি কষ্ট হচ্ছে। কিংবা যখন শীত পড়ে তখন বলো না যে হ্যাঁ গো কি ঠান্ডা পড়েছে, অথচ যাকে বলছো সেও নিজেও জানে ঠান্ডা পড়েছে, আমি নিজেও জানি ঠান্ডা পড়েছে। এই যে যেমন মনে করো আমার মার সাথে ফোনে কথা হচ্ছে কিংবা নিচে শাশুড়ি মার ঘরে গেছি, দুজনকে দেখেই বললাম ওরে বাবারে কি ঠান্ডা পড়েছে। ইন্দ্র মনে করো বাইরে থেকে এলো, ও জানে ঠান্ডা পড়েছে, আমিও জানি ঠান্ডা পড়েছে, কিন্তু হয়তো বললাম আরে জানো না কি ঠান্ডা পড়েছে। তো এগুলো আমরা কি বলি, আমাদের মনের ফিলিংসটা আমরা একে অপরের সাথে শেয়ার করি, আর কিছুই না। তো হয়তো তোমরা করো না, কিন্তু আমি কিন্তু করি আর করবো। সকাল বেরিয়ে পড়েছি। না না দিতে হবে না, টাটা বাবা। হ্যাঁ টাটা। এখন যাচ্ছি জুইদের বাড়িতে, আমাদের টিকিট কাটতে যাবো এখন। বাজে এখন সকাল 8টা। আজকে একটু রোদ উঠবে মনে হচ্ছে, সূর্যের দেখা পেয়েছি সকালবেলা। একটু রোদ না উঠলে হয়, যতই ঠান্ডা পড়ুক একটু রোদে ওঠা দরকার। বাজে 8:30, চলে এসেছি টিকিট কাউন্টারে। এসে দেখছি লাইন পড়ে গেছে। 8টা থেকে খুলে গেছে অলরেডি। টিকিট কাটা শুরু হয়ে গেছে প্রায় 9টার কাছাকাছি। টিকিট তো কাটা হলো, কিন্তু ব্যাপারটা হলো আজকেই টিকিট ওপেন হয়েছে আর আজকেই আরএসি হয়েছে। দেখো কাটতে আধ ঘন্টার মধ্যে আরএসি। আর একটু আগে আসা উচিত ছিল আমাদের, 8টায় খুলেছে তো, আমাদের 7:30টায় আসা উচিত ছিল। কনফার্ম হয়ে যাবে, 2 মাস এখনো টাইম আছে তো, 2 মাসে কনফার্ম হয়ে যাবে। তবু আজকে আরএসি মানে কনফার্ম, মানে একটা সিটে দুজন তো হ্যাঁ পাবোই, কিন্তু কনফার্ম হলে বেশি ভালো। যদিও একটা রাতের ব্যাপার, হয়ে যাবে 2 মাসে হয়ে যাবে, ফুল কনফার্মই হয়ে যাবে। ঠিক আছে চলো যাই এবার বাড়ি। তো কি আজকে অফ আছে? আজকে অফ। বাজে এখন 9:30। বাড়িতে ঢুকলাম 9টারও পরে। এসেই জামাকাপড় ছেড়ে আগে কি করলাম, জামাকাপড় কাচতে দেওয়া হয়নি। তারপরে চলে গেছি ছাদে। কালকে যে জামাকাপড়গুলো মেলে এসেছিলাম, সে কালকে তো যা ওয়েদারের অবস্থা ছিল, তো কিছুই তো মানে তেমন একটা শুকায়নি, ধরেই মনে হচ্ছে সবই ঠান্ডা ভেজা। তো সেগুলো ওইভাবেই বালতি করে রেখে দিয়েছিলাম। আজকে এখন গিয়ে মেলে দিয়ে আসলাম, জানি না রোদ উঠবে নাকি। তবে কালকের থেকে আজকে একটু আলো আছে। কালকে যেমন একদম অন্ধকার ছিল, মনে হচ্ছে আজকে একটু বেলার দিকে রোদ উঠলেও উঠতে পারে। তো ওগুলো আবার ছাদে মেলে এসেছি, হাওয়া আছে। আর এখন আবার কাচতে দিয়েছি, এগুলো কাঁচা হয়ে গেলে আবার মেলে দিয়ে আসবো এগুলো। এই হচ্ছে ব্যাপার। রোদের মনে পুরো আমাদের এখানে এখন দার্জিলিংয়ের মতো ওয়েদার হয়ে গেছে, মেঘলা ঠান্ডা। এই এখন এসে চা করলাম, সকাল থেকে তো চা খাইনি। সকালে টুকটাক কাজকর্ম সেরেই বেরিয়ে গেছি, তো টিকিট কেটে আসলাম। আর এখন চাটা খাই। যদিও সকালের খাবারের সময় হয়ে গেছে, তাতানকে খেতেও দিয়ে দিয়েছি। কালকের তরকা ছিল আর রুটি করে রেখেছিলাম, ওটাই গরম করে ওকে দিয়ে দিয়েছি। কিন্তু আমি এখন একটু চা খাবো, চা না খেলে ভালো লাগছে না। একবার ভেবেছিলাম চাটা খাবো না, সকালে খাবার খেয়ে নিই, বললাম না এখন একটু চাটা খাই, পরে খাবো সকালে বাড়িতে থেকেই শীতের বেলাতে দৌড়ে উঠতে পারছি না সময়ের সাথে সাথে। তার মধ্যে আবার একটু বেরিয়েছিলাম, যদিও বেশিক্ষণ সময় লাগেনি। 8টার সময় বেরিয়েছি, 9টা 10-15তে ঘরে ঢুকে পড়েছি। তবুও ওইটুকু সময়ও তো ঘরের কিছুটা কাজ এগোতো। জামা কাপড় কাচতেও দিতে পারিনি, এসে কাচতে দিয়েছিলাম। যাই হোক, এখন কাচা ধোয়া হয়ে গেছে। আর কাচা ধোয়া তো রোজই থাকছে, যে শীত হোক গরম হোক বর্ষা হোক। আসলে আমি একটু মানে কি বলবো, জানি না এটা আমার দোষ নাকি। অনেকে আছে না যে স্নান টান করে রোজের জামাকাপড় জল ধোয়া করে মেলে দেয়, এই জিনিসটা না আমি করি না। আমার রোজের জামাকাপড়ও আমি সমস্ত জড়ো করে রেখে দিই, রোজ কেচে দিই। কারণ প্রথম কথা, এটা আমার যখন ওয়াশিং মেশিন ছিল না তখনও কিন্তু আমি এই কাজটা করতাম। যখন আমি হাতে কাচতাম, রোজের জামাকাপড়ও অল্প একটু সার্ফ দিয়ে ঘুটে হাতে কেচে বেরিয়ে চলে আসতাম, জল ধোয়া করতাম না। আর এখন তো মেশিন আছে, এখন তো তার জন্যই আমার কাঁচা ধোয়া রোজ থাকছে। এখনও রাখা হয়নি, রাখতে হবে। তবে টেবিলটা পরিষ্কার করেছি। আর এই যে তাড়াতাড়ি তো খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার খাবার, রুটি নিয়েছি, তরকা আর একটা পোচ করে নিয়েছি। তো সকালের খাওয়াটাও আজকে আমার একটু লেট হয়ে গেছে, 10:30 11টার মতো বেজে গেছে। কারণ চা তো খেলাম তখনই বাজে 9:30 10টার মতো।
তো সকালে খাওয়া দাওয়া সেরে ওখানে টুকটাক রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে সব শীতকালের সব থেকে চ্যালেঞ্জিং কাজটা, শীতকালে সব ঠিক আছে কিন্তু স্নান করাটা ওর বাবার যা কষ্ট। তার মধ্যে এই সময় আমাদের গিজারটা গেছে খারাপ হয়ে, যে বললামই গরম হচ্ছে না জল, তো এই 1 হাঁড়ি গরম জল করেছি। আচ্ছা, তোমাদের মধ্যে কয়েকজন বলছো ইলেকট্রিক কেটলিতে করে দিতে পারো। আমার ইলেকট্রিক কেটলিটা 1 লিটারের, ওই 1 লিটার গরম জল করে কতবার আমি গরম জল করবো আর ঢালবো বলো তো। তো তাই জন্যই কী করছি, 1 হাঁড়ি গরম জল করে নিচ্ছি একবারে, তারপরে মিশিয়ে স্নান করে আসছি। কিন্তু এতে খুব বিরক্ত লাগছে, মাপা জলে স্নান করতে হচ্ছে। গিজারটা থাকলে কি হয়, আমি যতটুকু খুশি আমি জল নিতে পারি, গরম করতে আর কতক্ষণ লাগে। তো এটাই সমস্যা, দেখি একটা না একটা ব্যবস্থা করতেই হবে, হয় সারানোর ব্যবস্থা করতে হবে, আর যদি সারানো না হয় তাহলে কেনার ব্যবস্থা করতে হবে। কারণ শীতকালে গরম জল ছাড়া মানে এক মুহূর্তও চলতে পারছি না, শুধু আমি না, আমাদের সবাই গরম জল ছাড়া তো স্নান করা সম্ভব না। তাহলে আর দেখতে হবে না আমাকে কিংবা আমাদেরকে, যাই হোক। আর যেই পরিমাণে ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা মনে হয় আমার অভিজ্ঞতা এই প্রথম। প্রত্যেক বছরই গরম পড়ে, শীত পড়ুক, বৃষ্টি পড়ুক, আমরা প্রত্যেক বছরই ওই একই কথা বলি, এরকম ঠান্ডা এর আগে কখনো পড়েনি, এরকম গরম এর আগে আর কখনো পড়েনি, এরকম বৃষ্টি এর আগে আর কখনো হয়নি। তো মনে হয় এরকম। আর এই বছর সত্যি বৃষ্টিও হয়েছে প্রচুর। এবার এই বছর কিন্তু গরমটা অতটা কষ্ট দেয়নি, কারণ একটু গরম পড়েছে আবার বৃষ্টি হয়ে গরম কমিয়ে দিয়েছে। এই বছরের বৃষ্টির পরিমাণটা খুব বেশি ছিল, আর শীতও কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। প্রত্যেক বছর কিন্তু এতটাও শীত পড়ে না। কি বলতো, শীত পড়ুক ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঘরে যারা থাকে তারা শীতটাকে খুব এনজয় করতে পারে, যেমন আমি বা আমার মতো যারা আছে, যারা ঘরে থাকে তারা শীতটাকে এনজয় করবে। কিন্তু যারা বাইরে বেরোচ্ছে তাদের কিন্তু খুবই কষ্ট, কারণ হাওয়া দিচ্ছে তো, তার মধ্যে আমার বাবু বাইরে বেরোচ্ছে, ভাই বেরোচ্ছে, ইন্দ্র বেরোচ্ছে, তো এরা এসে যা রিপোর্ট করছে তা তো মনে হয় না ঘরেই খুব ভালো আছি। তবে হ্যাঁ, ঘরে থেকেও যে শুয়ে বসে আছি তা তো নয়, কষ্টের কাজও করতে হচ্ছে। আর শীতকালে কষ্টের কাজ হচ্ছে জল ঘাটা, মানে জলে যাই করছি কাজকর্ম তাতে তো জল ছাড়া তো আর কোনো কাজই হয় না। রান্নাবান্না করব, যাই করব, জল, আর জলে হাত দিলে দিনের বেলা তবু যেমন তেমন, সন্ধ্যের পর আর সকালবেলা হাত পুরো কেটে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত অবশ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। যদিও সমস্যাগুলো আমার একার না, প্রত্যেকেরই হচ্ছে, প্রত্যেক হাউস ওয়াইফেরই হচ্ছে, তবু বলবে তুমি আর নতুন করে কি বলছো, তো আমাদেরও একই হচ্ছে। ওই বললামই একই কথা, মনের কথা শেয়ার করছি আর কি। না, ব্লগের শুরু থেকে ঠান্ডা করে অনেক বলে ফেলেছি, এখন থেকে আর ঠান্ডা বলবো না, ঠিক আছে? আমারটা আমার কাছেই থাক, তোমাদের সাথে আর শেয়ার করবো না। তো চলো, এদিকে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি স্নান করে এসে। তবে হ্যাঁ, শীতকালে কিন্তু রান্না করে মজা আছে, মানে গরমকালে যেরকম রান্নাঘরে ঢুকতে ভয় লাগে যে রে আবার গ্যাস জ্বলবে, আগুন, গরম, ঘাম, সেই জিনিসটা কিন্তু হয় না। বরং স্নান টান করে এসে যখন গ্যাসের সামনে, আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করি, বেশ ভালো আরামই লাগে। তো ওদিকে না বাটা মাছের ঝোল করলাম, আর এদিকে করছি বকফুলের বড়া। এর আগের দিন বাজার থেকে বকফুল এনেছিলাম না, তো করিনি, তো এই আজকে বকফুলটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে এই এখন বড়া ভাজছি। বড়াগুলো এত মুচমুচে হয়েছিল, মানে কি বলবো, ওই দিয়েই গরম গরম ভাত, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমার অর্ধেক ভাত এই বড়া ভাজা দিয়েই খাওয়া হয়ে গেছে। তাতান খেতে বসে পড়েছে, এই যে গরম গরম বকফুলের বড়া। আর ওর জন্য করেছি এখানে ফুলকপি, আলু, কড়াশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে তরকারি, ঠিক আছে। আর এখানে আরও বড়া হচ্ছে। হ্যাঁ, বন্ধ করে দাও। আর এটা হচ্ছে আমাদের বাটা মাছের ঝোল, আলু, ধনেপাতা, টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। আজকে দাদা আমাদের সাথে একসাথেই খেতে বসেছে। আজকে আর দেখলাম, মানে যদিও প্রথমে বসেছিল কিন্তু হয়নি, তারপর মধ্যেই বাবাইও বসে পড়েছে, এবার আমিও বসে পড়বো। তো প্রথমে বড়া ভাজাটা দিয়েই বেশ ভালো তৃপ্তি করে সবাই মিলে খেয়েছি। আর তাতানের জন্য তো ফুলকপি তরকারি করেছিলাম, ও ওটা খাবে, আর আমাদের জন্য আছে মাছের ঝোল। তো আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের ঘুরতে যাওয়ার কিন্তু টিকিট কাটা হয়ে গেল। তাতানের পরীক্ষা তো ফেব্রুয়ারিতেই হয়ে যাচ্ছে, তো আমরা কিন্তু মার্চের টিকিট কেটেছি, মানে দোলের ঠিক পরপর দিয়ে আর কি। আর আমরা যাচ্ছি হচ্ছে পুরী। তো পুরী আমরা এই নিয়ে দুবার গেছি, এই নিয়ে গেলে 3বার যাওয়া হবে। তো আমি শুনেছি পুরীতে একবার গেলে নাকি 3বার যেতে হয়, যদি ঠাকুর টানে তাহলে। তো জগন্নাথ দেব হয়তো আবার টানছে, তো তাই জন্যই যাওয়া হবে। আর যতক্ষণ না পর্যন্ত গিয়ে পৌঁছাবো ততক্ষণ অবধি কেউ বলতে পারে না যে যাচ্ছি। অনেকের টিকিট কেটেও ক্যান্সেল হয় কোনো না কোনো কারণে। তো যাই হোক, টিকিট তো মোটামুটি কাটা হলো, ইচ্ছাও আছে, এবার যদি ভগবান টানেন তো অবশ্যই যাব পুরীতে। আর তোমরা তো দেখতেই পাবে। আর যেহেতু টিকিট আগে থাকতে কাটতে হয়, মানে আজকেই জানো তো ট্রেনের টিকিট ওপেন হয়েছে 8টার সময়, আর আমাদের যেতে একটু লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে, তার মধ্যে আবার লাইন ছিল।
চোখের সামনে দেখতে পাচ্ছি যে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কিছু করার নেই, লাইনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমাদের কনফার্ম হয়নি, আরএসসি টিকিট হয়েছে, দেখা যাক 2 মাস বাকি আছে, যদি কনফার্ম হয় তো হবে। তবে আমার মাও যাচ্ছে কিন্তু, হ্যাঁ, আর আমার মার টিকিটটা কনফার্ম হয়েছে। জিজ্ঞাসা করাতে বললো যে সিনিয়র সিটিজেন, তাই জন্য কনফার্ম হয়েছে, আর বাকি আমাদের কারোরই কনফার্ম হয়নি। তো চলো, সে দেরি আছে, এখন সবে টিকিটটা কাটা হলো, তবে যাওয়ারটা কেটেছি, আসার টিকিট এখনও কাটা হয়নি, কারণ খোলেনি। আসার টিকিটটা আবার যখন ওপেন হবে তখন আবার আসার টিকিটটাও গিয়ে কেটে আসতে হবে। আমরা এখন যাচ্ছি নিচে, আজকে বাবা বেরিয়ে যাচ্ছে মুম্বাই। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো আজকে আবার রোদে দিয়েছিলাম না, শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাচ্ছে একবারে। এখন ফটো সেশন চললো এদের, এই আমরা ভাই বোন, ভাই বোনের ফটো ভাই বোন একদম। এবার যখন বোম্বে থেকে আসবো, হ্যাঁ দিদি ভাই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, তখন একটা আনন্দ আনন্দ হবে। আমার সোনা দিদি ভাই, তখন আবার দাদা ভাই আবার মাধ্যমিকের জন্য রেডি হবে। দাদা ভাই আবার দিদি ও দিদি ভাই দাদা ভাই দাদা ভাই দেরি আছে ওর আমরা দুই ভাই ক্লাস 10। হ্যাঁ, ও দেবে হচ্ছে 28-এ, 2028-এ দেবে, 28। আরে তুমি এগুলো আবার করতে যাও কেন গো? দিদি ভাইটা ফুচকা খাবে, এটা কিছু মাধ্যমিকটা ভালোভাবে দেওয়া চাই। হ্যাঁ, এটাই। তারপর আমাদের একটা বড় পার্টি হবে না? তুই আমাকে দে তাহলে। ও তো বললো দেবে না, না দিলে দিতে হবে। এই মাম, দাদাকে নমস্কার কর। থাক বাবা, থাক। আমি করে এই কর। তুই একটু ভালো করে আশীর্বাদটা নে দাদা। সাবধানে যেও। হ্যাঁ, তোমরা ভালো থেকো। কি হয়ে গেল বল? লক্ষণী হ্যাঁ, কি ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এমন নাচানাচি করছে, মানে কত খাবে। এর আগে একবার এনেছিলাম, তোমরা ভালো লাগেনি তোমাদের, আজকে নাও, যদি ভালো লাগে আবার নিয়ে আসবো। না, ক্রিম রোল তো আমার ভালোই লাগে। এই জন্য অল্প দুখানা এনেছি, তোমার একটা ওর একটা। ঠিক আছে, দে আমাকে একটা দিয়ে তাহলে খাই। দুধ দেওয়া তো। বলে দুধ দেওয়া তো, ভাবো একবার। এই যে এই ক্রিম রোলে যদি ভরপুর ক্রিম থাকে তাহলে ভালো লাগে। কষ্ট পেয়েছি আজকে। ঠান্ডায় এই নিচে গুঁড়ো গুঁড়ো পড়ে কিন্তু, সব সাবধান। জ্যাকেটটা তুলে দিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক তুমি আছে। তো পরিষ্কার করে দেবে। হ্যাঁ, না কেন বলতে পারবে না, বাইরে এখনই যাবো, একটু চা করবো, তো ভালোই হচ্ছে, ও চলে এসছে, হাতে করে একটা ক্রিম রোল নিয়ে এসছে। ভালো লাগে খেতে। এটা ভালো লাগে, এটা খেয়ে তারপর চা খাবো। আর এগুলো ভালো লাগে আবার খেতে। এটা খেয়েছি এখন, মানে চায়ের একটু অভ্যাস হয়ে গেছে ফ্রেন্ডস। কেমন লাগছে খেতে? ভালো। আনবো? আমার জন্য আনতে হবে না। কটা আনবো বলো? আমার জন্য আনতে হবে না। ওই যে আমাদের নামতে হবে না, হয়ে গেল। আমার ভালো লাগে, দেখলে খুব ভালো লাগে। দরকার নেই এরকম, আরেকদিন এরকম দুটোই নিয়ে এসো, বেশি এনে দরকার নেই। আমার ভালো লাগে, দেখলে এমন ভালো লাগে যে আবার খাবো। আমার ভালো লাগছে। সারাদিন কাজকর্ম করি, কাজকর্মের মধ্যে থাকি, ঠিক আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে টুকটাক কাজকর্ম করেছিলাম, আজকে গাছে জল দেওয়া হয়নি সকালবেলা, সেটা দিলাম। জল দিতে গিয়ে দেখলাম বোতলগুলো ফাঁকা হয়ে গেছে গাছে দেওয়ার, তো সেগুলোও ভরে রাখলাম। সমস্ত সেরে ঠেরে যখন বিছানায় কম্বলের ভেতরে ঢুকি, ওর থেকে আরাম আর কিছু হয় না। তো তারপরে না সন্ধ্যে থেকে এত আলস্য লাগে, আর মনে হয় না উঠে গিয়ে কোনো কাজে হাত দিই। তো যাই হোক, তারপরে উঠলাম। আর এমনিতেও আমি জানতাম যে আজকে রাতে রান্না কিছু করতে হবে না, ফুলকপির তরকারি তাতানের জন্য দুপুরবেলা করেছিলাম, সেটা অনেকটাই ছিল, ও তো একা খেয়েছে। তো ইন্দ্র বললো ওটা দিয়েই রুটি খেয়ে নেবো, শুধু রুটি করতে হবে। ওই যে উঠে আটাটা মাখবো জলে হাত দিয়ে, সেটাও ইচ্ছা করছিল না। তো যাই হোক, তারপরে উঠলাম, উঠে আটা মাখলাম। আর ইন্দ্র আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই 8:30 নাগাদ। ও আবার হাতে দুটো ক্রিম রোল নিয়ে এসেছিলো। তো এই ছোটোবেলায় খেতাম ক্রিম রোলগুলো, বেশ ভালো লাগে। তো আনার পর তাতান তো একটা নিল, কিন্তু নিয়ে পুরোটা খায়নি, আমাকে দিয়ে দিয়েছে। আর আমি ওই 1.5খানা ক্রিম রোল মতো খেয়েছি। খেয়ে খুব একটা খিদে ছিল না, কিন্তু রাতে তো খেতেই হবে। আর রুটি খেতে আমি ভালো লাগে, শীতকালে গরম গরম রুটির গন্ধ, উফ কী যে ভালো লাগে। সত্যি কথা বলতে মনটা বেশ আনন্দ আনন্দ লাগছে। অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে পুরীতে যাব, তাতানের পরীক্ষা শেষ হয়ে গেলে। তো জুইরাও যাবে, জুই মামি ওরাও যাবে, আর এদিক থেকে আমরা যাচ্ছি আর আমার মা যাচ্ছে, এই হচ্ছে প্ল্যান। তো ট্রেনের টিকিট ওপেন না হওয়া অবধি তো কাটতে পারবো না। তো ট্রেনের টিকিটটা কাটার পর এখন বেশ আনন্দ আনন্দ লাগছে, কিন্তু আনন্দটা প্রকাশ করা যাবে না, কারণ তাতানের সামনেই পরীক্ষা।
পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আনন্দটা একদম ফুলফিল করা যাবে। আচ্ছা, তোমাদের মধ্যে বলো তো কে কে পাহাড় পছন্দ করো না সমুদ্র পছন্দ করো? আমার কিন্তু সমুদ্র ভীষণ ভালো লাগে। পাহাড়ও খারাপ লাগে বলবো না, ঘুরতেই আমার ভালো লাগে মোট কথা, পাহাড় হোক সমুদ্র হোক। তবে যেহেতু ইন্দ্র শীত মানে সহ্য করতে পারে না, শীতের জায়গায় যেতে চায় না, তাই জন্য আমাদের সমুদ্রকেই টানতে হয় বারবার। যাক চলো, এই খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ফ্রেশ হয়ে আমিও শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।